আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম জানাই খাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো এমন এক অসাধারণ সবজি নিয়ে, যেটা হয়তো অনেকেই খাই, আবার অনেকে জানেই না এর ভিতরে কত দারুণ পুষ্টিগুণ লুকিয়ে আছে। আমি বলছি আমাদের সবার পরিচিত কলার মোচা নিয়ে। প্রথমে আসুন দেখি কলার মোচা আসলে কী। কলার গাছের যে অংশ থেকে ফুল ফোটে এবং পরবর্তীতে কলা হয়, সেটাকেই বলে কলার মোচা। এই কলার মোচা আসলে এক ধরনের ফুলগুচ্ছ, যার ভিতরে অনেক স্তর থাকে। বাংলাদেশে মোচা দিয়ে রান্না করা হয় খুব জনপ্রিয়, যেমন মোচার ঘন্ট, মোচা ভর্তা বা মোচা চিংড়ি। কিন্তু রান্নার স্বাদ ছাড়াও এই মোচা আমাদের শরীরের জন্য একেবারেই অমূল্য সম্পদ। আপনাদের সবসময় আমি রান্নার রেসিপি নিয়ে আসি, আমি রান্না দেখিয়ে দিই, কোনটা কত কিছু দিবেন, কি কি দিবেন, সেই উপকরণ আপনাদের বলে দেই। আজকের আপনারা সেই উপকরণটা আমার রান্না দেখে দেখেই বুঝে নেবেন। কিন্তু আমি আজকের কলার মোচার পুষ্টিগুণ সম্পর্কে একটু আলোচনা করব, সেটা আপনারা শুনুন। তাহলে এবার আমি বলি, প্রতি 100 গ্রাম মোচায় থাকে প্রায় 51 ক্যালোরি, 1.6 গ্রাম প্রোটিন, 9 গ্রাম কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার ও ফসফরাস। এই উপাদানগুলো আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে, যেমন রক্ত গঠন, হরমোন ব্যালেন্স, হজম শক্তি বাড়ানো ইত্যাদি। রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। কলার মোচা হলো আয়রনের দারুণ উৎস। যাদের রক্তে হিমোগ্লোবিন কম, বিশেষ করে মেয়েদের, তাদের জন্য মোচা এক্কেবারে প্রাকৃতিক ওষুধের মতো। নিয়মিত মোচা খেলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর হয়, শরীরের শক্তি বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। মোচায় থাকা খাদ্য আঁশ, ডায়েট ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে। এটি ধীরে ধীরে গ্লুকোজ শোষণ হতে দেয়, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটা অত্যন্ত উপকারী খাবার। ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য কলার মোচা খুব ভালো, এর বিকল্প নাই। এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার অনেক বেশি, ফলে পেট ভরা লাগে দীর্ঘ সময়। ফলস্বরূপ অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছা কমে যায়। হজমে সহায়তা করে। মোচায় থাকা প্রাকৃতিক ফাইবার হজম শক্তি উন্নত করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। যাদের পেটে গ্যাস, বদহজম বা অস্বস্তি হয়, তারা সপ্তাহে অন্তত একদিন কলার মোচা খেলে পার্থক্য বুঝতে পারবেন। নারীদের হরমোন ব্যালেন্স রাখে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। মোচা মহিলাদের জন্য এক প্রাকৃতিক ওষুধ বলা যায়। এতে থাকে ভিটামিন ও মিনারেল, মাসিকের অনিয়মিত দূর করতে সাহায্য করে। এমনকি যাদের পিসিওএস বা হরমোন জনিত সমস্যা আছে, তাদের জন্য মোচা নিয়মিত খাওয়া অত্যন্ত উপকারী। এটি জরায়ুর স্বাস্থ্যের জন্য দারুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মোচায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সংক্রমণ থেকে শরীর রক্ষা পায়। মানসিক চাপ কমায়। হ্যাঁ, মোচা শুধু শরীর নয়, মনকেও শান্ত রাখে। এতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম মস্তিষ্কের নার্ভকে রিল্যাক্স করে, ফলে মানসিক চাপ, উদ্বেগ বা ক্লান্তি কমে যায়। হার্টের জন্য উপকারী। মোচায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এটি হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে, তারা নিয়মিত পরিমাণে মোচা খেতে পারেন। ত্বক ও চুলের যত্নে মোচার ভূমিকা। মোচায় প্রচুর ভিটামিন ই থাকে, যা ত্বকের উজ্জ্বলতা ও চুলের পুষ্টিতে কাজ করে। নিয়মিত খেলে ত্বক মসৃণ হয়, চুল ও ঝলমলে হয়। প্রাকৃতিক ডিটক্স ফুড। মোচা শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে। এটি লিভার পরিষ্কার রাখে এবং শরীরের ভিতরের ভারসাম্য ঠিক রাখে।
এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে খাবো মোচা? বাংলাদেশে সাধারণত মোচা ভর্তা, মোচার ঘন্ট বা চিংড়ি মোচা সবচেয়ে জনপ্রিয়। আমি কিন্তু আজকের চিংড়ি মোচাটাই ভাজি করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং তার সাথে সাথে মোচার পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করলাম। এত পুষ্টিগুণ থাকার কারণে আমি আপনাদের সাথে আলোচনা না করে পারলাম না। আমি রেসিপি বাদ দিয়ে আপনাদের সাথে শুধু পুষ্টিগুণ সম্পর্কেই আলোচনা করলাম। তবে ভাজার সময় কম তেল ব্যবহার করা ভালো। সিদ্ধ করে অল্প নারিকেল, সরিষার তেল দিয়ে অনেকে এই চিংড়ি এই যে কলার মোচা রান্না করে। আমিও নারিকেল দেই, আজকের যদিও ছিল না, তারপর আমি চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করেছি। এটা খুব স্বাস্থ্যকর। শেষ কথা, প্রাকৃতিক এই উপাদান কলার মোচা কেবল আমাদের রান্নাঘরের উপকরণই নয়, এটা আমাদের স্বাস্থ্য, সৌন্দর্য আর জীবনের ভারসাম্য রক্ষায় এক অসাধারণ উপাদান। এই সপ্তাহে অন্তত একবার চেষ্টা করুন মোচা খেতে। আপনি নিজেই পার্থক্য টের পাবেন শরীরে, মনে আর জীবনের প্রতিটি অনুভবে। কলার মোচার এই যে কলার মোচার যে পুষ্টিগুণ অনেক অনেক। আমার রেসিপিটা ইতিমধ্যেই আপনারা একটু দেখে দেখে বুঝে নিয়েছেন আমি কতটুকু কি পরিমাণ দিয়েছি, কিভাবে রান্না করছি। আমার মতো চাইলে আপনারাও এভাবে রান্না করে বা ভাজি করে খেতে পারেন, কিন্তু যার যেরকম পছন্দ। অনেকে আছে কলার মোচাটা সিদ্ধ করে পানি ফেলে দেয়, আমি কিন্তু পানি ফেলে দিইনি পুষ্টিগুণ রাখার জন্য। কারণ আমি কলার মোচা যে আয়রনের জন্য খাবো, সে আয়রনটা তো ফেলেই দিলাম, তাহলে আমার কি থাকলো? আমি সেই জন্য কলার মোচা কখনো এটা আমি ফেলে দেই না। আর এই কলার মোচা, বিচি কলার মোচা সবসময় ভালো হয়, আর এটা কালো হয় না। দেখতে পাচ্ছেন আমার মোচাটা সাধারণ হয়েছে এবং রান্নার পর হলুদ কালার আসছে। আমার কোনো কালারের পরিবর্তন হয়নি। অন্য কলার মোচা একটু কালার পরিবর্তন হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন খাদিজা লাইফস্টাইল চ্যানেলটি। আমার এই কলার মোচাটা প্রায় ভাজি হয়ে গেছে, অল্প আছে। নিবু চুলায় এই ভাজিটা করবেন, তাহলে দেখবেন সিদ্ধ হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। পানির অংশটা একদম টানিয়ে ফেলবেন। এভাবে কলার মোচা ভাজি করে খেলে আপনাদের আবারও খেতে ইচ্ছে করবে। আমি বেশি কিছু আজকের রেসিপি পরিমাণগুলো বললাম না, সেগুলো আপনারা দেখে বুঝে নেবেন। আমি পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করলাম। এটা যদি গরম ভাতের সাথে হয় তাহলে জমে যাবে। আমি কিন্তু গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। আর একটা কথা বলে রাখি, এটা যখন পরিষ্কার করবেন হাতে তেল মাখিয়ে নেবেন। আর আমি খাদিজা লাইফস্টাইল আপনাদের সাথে সব সময় আছি, থাকবো ইনশাল্লাহ। নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আপনাদের যদি কোনো ভিডিও আপনাদের দেখতে ইচ্ছে করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন এবং নিজেকে নিজেই ভালো রাখুন। নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ নিজের। আল্লাহ হাফেজ।